ট্রফি, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা সহ দৃষ্টিনন্দন ট্রফি। এবং যে ফুটবল টুর্নামেন্টটি দেখবেন 9 তারিখে অর্থাৎ 9 জানুয়ারি 2025, প্রথম পুরস্কার 1,50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 1 লক্ষ টাকা। এবং যার চিন্তা ভাবনায়, যার আন্তরিকতায়, যার ভালোবাসায় বোলপুরের বুকে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, তিনি আমাদের গোল্ডেন হার্ট সুদীপ্ত ঘোষ মহোদয়। তিনি না থাকলে হয়তো বোলপুরের বুকে এত ভালো টুর্নামেন্ট করা কখনোই সম্ভব হতো না। তো আমাদের সেই গোল্ডেন হার্ট সুদীপ্ত ঘোষকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। তো কুইজদ্বীপ ক্রিকেটের নন্দনকানন থেকে আমি এমডি আনাম এবং আমার সঙ্গে বাতিক শিল্পী সমরেশ জানা। তো ASA 11-এর 2 প্রারম্ভিক ব্যাটারকে আমরা দেখতে পাচ্ছি। প্রথিতযশা 2 গোড়াপত্তনকারী ব্যাটার, একদিকে সাগর আলী, অপরদিকে হালচাল। তো সকলের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি 8 ওভারের ম্যাচ এবং এই চূড়ান্ত পর্বের খেলায় দুটি দল যদি আজকে উজ্জীবিত ক্রীড়াধারা প্রস্তাবিত করে সুগন্ধি ক্রিকেটের ঝড়টা বইয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই মাঠে আসা সমস্ত ক্রিকেট প্রেমী মানুষ কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। তো 1,20,000 টাকার এবং একটা সুদৃশ্য ট্রফির মালিক কে হবে তার লড়াইটা এবার শুরু হবে 22 গজে। 22 গজের মহারণ, 4 ছক্কার হই হই, বল ওড়াইলা গেল কই। সমরসের ভাষায় একবার অবশ্যই আপনাদের একটু জানিয়ে দিলাম। এডিএম কনস্ট্রাকশন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ওভারে সেই হিম্মত সিং। 8 ওভারের ম্যাচ, প্রথম বল নিয়ে দৌড় শুরু করেছেন। ফার্স্ট বল একেবারে কেতাবি ঢঙে খেললেন এখানে সাগর আলী, এবং সেক্ষেত্রে ফিল্ডার কিছুটা মিস করেছিলেন, কিন্তু পরবর্তীতে সৌগত মান্না কিছুটা ব্যাকআপ দিয়ে বলের গতিপথ রুখে দিয়েছেন। প্রথম বলে কিন্তু রানের চাকা ঘুরতে শুরু করলো ASA 11 প্রান্তিকের। দুটো বেজে 58 মিনিটে প্রথম বলটি কিন্তু করলেন এখানে হিম্মত সিং, আর প্রথম বল থেকে একটা রান সংগ্রহ করে নিলেন সাগর আলী, লেফটি ব্যাটার। লেফটি রাইটি কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখানে অফ স্টাম্পে সাফল করে লেগের দিকে খেলার একটা চেষ্টা ছিল, হালকা আবেদন করেছিলেন এখানে হিম্মত সিং, আর সেই আবেদনে অন্তত কর্ণপাত করলেন না রঞ্জিত পাড়িদা। সমস্ত ম্যাচ অফিসিয়ালদের আমরা ধন্যবাদ জানাই, রঞ্জিত পাড়িদা, উৎপল সাহা এবং বীরভূম কি আনবান সান। বীরভূমের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ যিনি পরিচালনা করছেন নজরুল ইসলাম। তৃতীয় আম্পায়ার অর্থাৎ টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। অনেক অনেক ধন্যবাদ নজরুল ইসলাম সহ সমস্ত ম্যাচ অফিসিয়ালদের। চমৎকার জায়গায় বলটাকে পেঁচা পড়ানোর ক্ষেত্রে হিম্মত সিং। তো প্রথম থেকে আবারও সেই ছন্দময় ব্যাটিং বোলিং কিন্তু শুরু করেছেন এখানে হিম্মত। একটু তুলে খেলার চেষ্টা করছিলেন, ব্যাটের সঙ্গে বলের কোনো সম্পর্ক ঘটল না, সরাসরি হালচালের ব্যাটকে পরাস্ত করে বল কিন্তু সরাসরি উইকেট রক্ষক নবীন হুডার দস্তা নেয়। তো স্টার্টটি কিন্তু ভারী সুন্দর শুরু করেছেন এখানে হিম্মত সিং। চূড়ান্ত পর্বের ম্যাচ, আর এই সুন্দর ক্রিকেটীয় পরিবেশটাকে আনন্দমুখর করে তুলতে এবার কিন্তু দুর্দান্ত টাইমিং করেছেন, ভারী সুন্দর এখানে লেফটেড ফ্লিক এবং বল সীমানার বাইরে। প্রথম 6 হালচালের ব্যাট থেকে। তো এই শেষের সঙ্গে সঙ্গে দলীয় রান বেড়ে দাঁড়ালো 7। ঐতিহ্যের ক্রিকেট, গৌরবের ক্রিকেট, শুধু আমাদের জেলা বা রাজ্য নয়, ভিন রাজ্যের নামী খেলোয়াড়দের আমরা দেখতে পাচ্ছি আজকে কুইজদ্বীপ ক্রিকেটের নন্দনকাননে। নেক্সট বল, तो इस बार हवाई फायर और गेंद सीमा रेखा के बाहर। 6 रन हलचल द्वारा। একেবারে চোখ ভরে পরখ করে দেখবার মতো একটা দৃষ্টিনন্দন আবার বাউন্ডারি। রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 13। তো এখানে হালচাল স্টার্টটি ভারী সুন্দর করেছেন, প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে কোনো রকম কার্পণ্য করলেন। এক্ষেত্রে অনিন্দ সুন্দর একটা 6, স্কোয়ার অফ দ্য উইকেট।
দুর্দান্ত খেললেন। নেক্সট বল हिम्मत सिंह। तो लीजिए जनाब, मिल गया मौका और देख घुमा के ले चक्का। आउटस्टैंडिंग छय हलचल। ওয়ান্স अगेन আবারও তার ব্যাটকে কথা বলালেন। এসো তোমরা মোবাইল ছেড়ে এসো তোমরা প্রতিবেশী সঙ্গে কবি গুরু কাপ দেখতে এসো গো বন্ধু বীরভূমেতে লাল মাটির সরারে এসো হে বন্ধু বোলপুরেরই প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। প্রথম ওভার শেষে AS11 প্রান্তিকের সংগ্রহ 19 বিনা উইকেটে। 5 বল থেকে 18 রানে হালচাল এবং প্রথম বলে সিঙ্গেল নিয়ে সাগর আলী। তো দ্বিতীয় ওভারে দেখতে পাচ্ছি রাজু পালধি উইকেট প্রাপ্তির প্রত্যাশায় দলাধিনায়ক রাজু পালধির হাতে বলটি তুলে দিয়েছেন আর ফেস করার জন্য প্রস্তুত বেঙ্গল টেনিস ক্রিকেটের এক আলোচিত নাম সাগর আলী। আলী রে আলী, সাগর আলী বল পাঠালেন সীমানার বাইরে আর দর্শক দিচ্ছেন তালি। গ্রেড 6। বন্ধু বোলপুরেরই সোনার ঝুড়ির বনে এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে কবি গুরুর সনে দলের ট্রাম্প কার্ড নির্ভরযোগ্য ব্যাটার। নায়কের আসনে বসবেন নাকি লক্ষ্যচ্যুতি ঘটবে সেটি সময় কথা বলবে। উত্থান পতন, চড়াই উতরাই, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে উঠে এসেছেন সাগর আলী। দুর্দান্ত ছন্দে রয়েছেন। আর এই মুহূর্তে দেখুন দর্শক কোথায় বসে খেলা দেখছেন। একেবারে নিরিবিলিতে একা বসে তিনি খেলা দেখছেন। আমরা বলবো সাবধানে থাকুন। আবারও তুলে খেলার চেষ্টা, ইনসাইড আউট। আবারও বল যাবে সীমানার বাইরে 6 রানের জন্য। হাওয়াই ফায়ার। সোনার ঝুড়ির বনে এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে কবি গুরুর তো প্রথম থেকে এই প্রতিপক্ষের বোলারদের যেন একটু এলোমেলো করে দেওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করছি। সৃষ্টিশীল ক্রীড়াধর্মের প্রদর্শন করছেন। দলীয় রান এই মুহূর্তে 31। মাত্র 8টি বলের খেলা হয়েছে। টসে হেরে কিন্তু ব্যাট করছেন AS11 প্রান্তিক। আট ওভারের ম্যাচ। ক্রিকেট আনন্দধারার খেলা, সুস্থ বিনোদন ধারার খেলা ক্রিকেট, যার পরতে পরতে রোমাঞ্চ। আর সেই রোমাঞ্চে রোমাঞ্চিত হচ্ছেন মাঠে আসা সমস্ত ক্রিকেট অনুরাগী বন্ধুগণ, সম্মানিত সুধী দর্শক মণ্ডলী। একেবারে অফস্টাম ক্যারিড করিডরে বলটি করেছিলেন। একেবারে ওয়াইড ইয়র্কার বলতে যেটি বোঝায় সেটি করলেন এক্ষেত্রে রাজু পালধি। কাট করার একটা প্রবণতা ছিল, ব্যাটে বলের কোনো সম্পর্ক ঘটল না, সরাসরি উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে। চমৎকার টাইমিং। আবার একবার ইনসাইড আউট। একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে দুরন্ত একটা শট, ফলস্বরূপ 6টি মূল্যবান রান সাগর আলীর ব্যাট থেকে। এসো গো বন্ধু বীরভূমেতে লাল মাটির সরানে এসো হে বন্ধু বোলপুরেরই সোনার ঝুড়ির বনে। Another maximum for him, সাগর আলী। এক্সিকিউশন অফ প্ল্যানিং, সঠিক রণনীতি। তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, তবে নোম্যান্স ল্যান্ডে। অবশ্যই ভাগ্য সুপ্রসন্ন এখানে সাগর আলীর। যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে খেলা হয়নি। বেশ কিছুক্ষণ বল কিন্তু হাওয়ায় ছিল, ফিল্ডার বল পর্যন্ত ক্যারি করতে পারলেন না। তো অবশ্যই ভাগ্যের সহায়তা এখানে পেয়েছেন। যদি কপাল না থাকে ফাঁকা, তাহলে ঘুরবে ভাগ্যের চাকা। এক্ষেত্রে যেন ভাগ্যের চাকা ঘুরেছে সাগর আলীর। আর এই মুহূর্তে সোনুদার হাবলাদা স্কোরবোর্ড এখান থেকে সরে যাও, দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা বারবার অনুরোধ করছি স্কোরবোর্ডের সামনে থেকে একটু সরে যান। যদি আমাদের কথা আপনারা শুনতে পাচ্ছেন একটু সরে যান। পরবর্তী বলটি রাজু পালধি। লেফটি ভার্সেস রাইটি। আবারও একবার হালচাল।
হালচাল বন্দনায় সারা মাঠ যেন একেবারে মুগ্ধ। আরও একটি দৃষ্টিনন্দন ছয়। শিকল বেরি ভেঙে এসো তোমরা, মোবাইল ছেড়ে এসো তোমরা, প্রতিবেশীর সঙ্গে কবিগুরু কাপ দেখতে এসো গো বন্ধু বীরভূমেতে লাল মাটির সরারে। দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। দ্বিতীয় ওভার শেষে AS 11 প্রান্তিকের সংগ্রহ 44 বিনা উইকেটে। দুর্দান্ত ছন্দ রয়েছেন দুই ইনফর্ম ব্যাটার। তো নান্দনিক ক্রিকেটের প্রত্যেকটা প্রাণবন্ত মুহূর্ত চাক্ষুষ করছেন সম্মানিত ক্রিকেট অনুরাগী মানুষ, এবং এই মুহূর্তে তাদের চেতন অবচেতন মনের ক্যানভাসে ফুটে উঠেছে ক্রিকেটীয় লাবণ্য, এবং অপরূপ ক্রিকেট যেন শতরূপে দর্শকের মনে সঞ্জীবনী সুধা ঢেলে দিচ্ছেন। এবং বেঙ্গল টেনিস ক্রিকেটের দুই প্রবাদ প্রতিম ব্যাটার, দ্রুত রান তোলা যাদের কাছে সহজসাধ্য ব্যাপার, আলোড়ন সৃষ্টিকারী দুই নাম, একদিকে সাগর আলী, অপরদিকে হালচাল। ব্যাটিং নৈপুণ্যের প্রতিচ্ছবি ক্রমাগত তুলে ধরছেন, আর মাঠে আসা দর্শক যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তাদের ব্যাটিং নৈপুণ্য। তৃতীয় ওভারে খেলা শুরু হবে। বল হাতে আমরা দেখতে পাচ্ছি সুরেশ, আর সামনে অবশ্যই ফর্মে থাকা সাগর আলী। সুযোগ এবং সময় পেলে কি করতে হয় তার বেস্ট এক্সাম্পল বহুবার তুলে ধরেছেন সুরেশ। তার ওভারের প্রথম বল নিয়ে দৌড় শুরু করেছেন। তুলে খেলার চেষ্টা, টাইমিংটি হয়েছে, ফিল্ডার রয়েছে, তবে ফিল্ডার এখানে দর্শকের ভূমিকা পালন করবেন। গ্রেট 6 সাগর আলীর ব্যাট থেকে। তো জমবে খেলা, মাতবে মাঠে, দেখবো মরা একসাথে। কবিগুরু কাপ 2024 সিজন 4 এর চূড়ান্ত পর্বের ম্যাচ আপনারা দেখছেন। আর এই মুহূর্তে দুই ব্যাটার, এক সের তো দুসরা সাবাসের, সময়ের সাথে তাল মিলিয়ে ব্যাটিং নৈপুণ্যের প্রতিচ্ছবি ক্রমাগত তুলে ধরছেন। ঐতিহ্যের আরেক নাম বোলপুর কবিগুরু কাপ, গৌরবের আরেক নাম বোলপুর কবিগুরু কাপ, অপেক্ষার আরেক নাম বোলপুর কবিগুরু কাপ। ঐতিহ্য এবং আবেগ এবং সম্প্রীতির মেলবন্ধন আমরা লক্ষ্য করছি। অগণিত মানুষ, জনজোয়ার। নেক্সট বল সুরেশ, এবার হেলিকপ্টার শট ওয়াইড ইসলামন অঞ্চলে, ওখানে স্বগত মান্না ঠিক জায়গায় ছিলেন, যে কারণে রান নেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল, তবে ফিল্ডারের গতিবিধি লক্ষ্য করে ফিরে এসেছেন সাগর আলী। এ বল থেকে অন্তত রান নেওয়ার কোনো অবকাশ নেই। রান সংখ্যা যা ছিল তাই 50, অর্ধশত রানের মাইল ফলক স্পর্শ করেছে, 50 উইদাউট এনি লস। আবারও একবার, হোয়াট এ শট, ভেরি গুড স্টার্ট ফ্রম সাগর আলী। तो दिल थम कर बैठ जाइए जनाब, पिक्चर अभी बाकी है, ये तो सिर्फ ट्रेलर है भाई, तो आगे आगे होता है क्या वो देख लीजिए। सरासरि लाइव आयुष रॉकर्स लाइव अपना ड्राइंग रूमे पहुंचे যাচ্ছে। আর বিজয় লক্ষ্মী আর কাজ গলায় বিজয় মাল্য পরাবে, শ্রেষ্ঠত্ব শিরোপা অর্জনের লড়াইয়ে শেষ হাসিকে হাসবে। আর এদিকে বয়ে চলেছে সময়, আর চলমান নদীর প্রবাহমান স্রোতের মতো রান অন্তত স্কোরবোর্ডে উঠছে। এই মুহূর্তে 56, আর দর্শকদের ছবি দেখানো হচ্ছে। প্রত্যেকেই কিন্তু খুশ মেজাজে খেলাটি দেখছেন। দুপুরের আহার সেরে ভারী সুন্দরভাবে খেলা প্রত্যক্ষ করছেন। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করছেন এখানে সুরেশ। এবার স্বগত মান্না ভারী সুন্দর স্পট জাম্পটি দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হবে না। স্বগত মান্নার হাতে বল চুমা দিয়ে সেবানার উপরে 6 রান। তো ক্রিকেটের অমৃত শোধাই যেন বিভোর হয়ে আছেন মাঠে আসা সকল সম্মানিত ক্রিকেট অনুরাগী বন্ধুগণ। এই মুহূর্তে স্কোরবোর্ডের রান সংখ্যা 62, 62তে পৌঁছে গেল দলের রান। জননন্দিত তারকা ব্যাটার অবিশ্বাস্য সাগর আলীর অতি মানবীয় কীর্তি আমরা লক্ষ্য করছি 22 গজে। দাপটের সঙ্গে অন্তত 22 গজ শাসন করছেন। ব্যাটিং নৈপুণ্যের প্রতিচ্ছবি প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছেন।
এই মুহূর্তে ম্যাচ একেবারে আকর্ষণীয় জায়গায়। 2.4 ওভারের খেলা হয়েছে। ASA 11 প্রান্তিকের সংগ্রহ 62 বিনা উইকেটে। हवाई फायर once again गेंद सीमा रेखा के बाहर। 6 रन सागर अली द्वारा। आउटस्टैंडिंग কবিগুরুর সনে एगारो बल থেকে 44 রানে সাগর আলী, 6 বল থেকে 24 রানে হালচাল। তো দর্শকদের জন্য অফার, মাঠের বাইরে 6 বল ক্যাচ করতে পারলেই নগদ 100 টাকার সঙ্গে একটা আকর্ষণীয় ছাতা। তো প্রস্তুত থাকুন, ক্যাচ ধরুন, ছাতা জিতুন, ক্যাচ জিতুন। আবার একবার সাগর আলী ইজ অন ফায়ার। আর এটাই যেন বলতে চাইছেন, আমি বীর আমি দুর্বল, আমার ব্যাটে যেন শানিত চুরির ধার। আউটস্ট্যান্ডিং ব্যাটিং ফ্রম সাগর আলী। গুরুর সনে ভাঙবে মিথ্যার জাল, মিথ্যা অহংকার খেলবে লড়বে। 12 বল থেকে 50 রানে নট আউট আছেন। 12 বল থেকে 50 রান। আমরা অনুরোধ করব একবার ব্যাটটা তোলার জন্য সাগর আলী। 12 বল থেকে 50। কংগ্রেচুলেশন, অসাধারণ ব্যাটিং নৈপুণ্য। যে কথা বলছিলাম, দলের ট্রাম্প কার্ড, দলের নির্ভরযোগ্য ব্যাটার। চোখ ধরে পরখ করে দেখবার মতো কিছু শট ইতিমধ্যে তিনি দেখিয়েছেন। আর দুই ব্যাটসম্যানের অটুট বন্ধন আমরা লক্ষ্য করছি। তো ये फेविकल का जुड़ी है भैया, इतनी आसानी से टूटेगा नहीं। গ্রাউন্ডের বাইরে বসবেন ভাই, যারা দর্শক আছেন সাইড স্ক্রিনের সাইডে, সাইড স্ক্রিনের সাইডে যারা গ্রাউন্ডের ভিতরে আছেন মাঠের বাইরে বসুন, অনেক জায়গা রয়েছে সেখানে বসুন। 3 ওভার শেষে সংগ্রহ 74। তো 74 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ করেছেন দুই ব্যাটার। সুপ্ত আগ্নেয়গিরি যেন সুযোগের অপেক্ষায় ছিলেন, সুযোগ পেলেন এবং 4-6 বিস্ফোরণ ঘটাচ্ছেন দুই ব্যাটার। এবার বরুণের বলকে আকাশপথ দিয়ে সীমানা ছাড়া করলেন। ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল সীমানার ওপারে। 6 রান হালচালের ব্যাট থেকে। এসো হে বন্ধু বলপুরেরই সোনার ঝুড়ির বনে, এসো ভাই তোমরা প্রতিবেশীর সঙ্গে কবিগুরু। হালচাল তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মুন্সিয়ানার সাথে বল সীমানার বাইরে পাঠিয়ে দিলেন 6 রানের জন্য। কিছুটা খাটো লেন্থের বল ছিল, অফ স্টাম্পে সাফল্য করেছিলেন, তবে টাইমিংটি এক্ষেত্রে কিন্তু করতে পারলেন না। নবীন হুডার দস্তানাই বল, রান নেওয়ার কোনো সুযোগ ছিল না। তো ক্রিকেট গৌরবময় মহা অনিশ্চয়তার খেলা, প্রত্যেকটা মুহূর্তে রং বদলায়। আর সাময়িক পরিস্থিতির উপর ক্রিকেটকে বিচার করা যায় না। ক্রিকেট কখনো কাউকে হাসায়, কখনো কাউকে কাঁদায়, আর গিরগিটির মতো রং বদলায়। এবার দেখে শুনে খেললেন, আত্মবিশ্বাসে ভরা একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি হলচালের ব্যাট থেকে। এসো হে বন্ধু বলপুরেরই সোনার ঝুড়ির বনে, এসো ভাই তোমরা প্রতিবেশীর সঙ্গে কবিগুরুর সনে। 86। ইতিমধ্যে স্কোরবোর্ডের রান সংখ্যা 86 বিনা উইকেটে। তো দলের জয়ের প্রতি কতটা কমিটমেন্ট থাকলে এরকম শট খেলা যায় তার নিদর্শন অন্তত তুলে ধরছেন দুই ব্যাটার। একদিকে হালচাল, অপরদিকে সাগর আলী। দুই ব্যাটসম্যানের অটুট বন্ধন কিন্তু আমরা লক্ষ্য করছি। ওয়ান্স अगेन হালচাল, এক সের তো दूसरा সাবাসের। আউটস্ট্যান্ডিং ব্যাটিং, মনকে মোহিত করার মতো মনমোহিনী সিক্সার। বন্ধু বীরভূমেতে লাল মাটি সরানে, এসো হে বন্ধু বলপুরেরই সোনার ঝুড়ির বনে, এসো ভাই তোমরা প্রতিবেশীর সঙ্গে বেঙ্গল টেনিস ক্রিকেটের যে সমস্ত প্রসিদ্ধ নামগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই হালচাল এবং সাগর আলী এই মুহূর্তে 22 গজ অন্তত দাপটের সঙ্গে শাসন করছেন। দলীয় রান 92। দৃষ্টিনন্দন ক্রাসলি নৈপুণ্য প্রদর্শন করছেন। বিপুল উৎসাহ উন্মাদনার মধ্য দিয়ে এক রোমাঞ্চকর হাই ভোল্টেজ ম্যাচ।
আপনারা প্রত্যক্ষ করছেন। আর এবার লংলেক অঞ্চলে ফিল্ডার রয়েছে, থ্রো করেছিলেন, দ্বিতীয় রান নেওয়ার কোনো চিন্তা ভাবনা করেননি, একটা রানেই সন্তুষ্ট থাকলেন। 93। উৎকণ্ঠা, আবেগ, উত্তেজনা সবকিছুই কিন্তু গ্র্যান্ড ফিনালে বিরাজমান। এত মানুষের আশা আকাঙ্ক্ষা, আবেগ, উচ্ছ্বাস সব মিলিয়ে একটা দুরন্ত ম্যাচ কিন্তু এগিয়ে চলেছে। দর্শক তারি তারি উপভোগ করছেন। এখানে চমৎকার টাইমিংটি করেছিলেন, কবজির মশারে ঘুরিয়ে দিয়ে এক্ষেত্রে একটা রানের সংযোজন ঘটালেন স্কোরবোর্ডে। চতুর্থ ওভারের খেলা শেষ, চতুর্থ ওভার শেষে রান সংখ্যা 94। এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে কবিগুরুর সনে তো 4 ওভার শেষে AS11 প্রান্তিকের সংগ্রহ 94 বিনা উইকেটে। 94 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ করেছেন দুই ব্যাটার, দুজনেই কিন্তু ছন্দে রয়েছেন। পরবর্তী 4 ওভারে কিভাবে ব্যাট করেন সে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো সমরেশকে। অনেক ধন্যবাদ আনন্দা, স্বাগত প্রত্যেকে আরও একবার কুইজিপ গ্রাউন্ডে। এই মুহূর্তে প্রায় 3500 মানুষ আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে চোখ রেখেছেন আইস রকার্সে, এবং মাঠে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে এবং প্রতিবেশী সংঘের পক্ষ থেকে। ফাইনাল ম্যাচ চলছে সিজন 4 কবিগুরু কাপ। টসে জয়লাভ করেছিল এডিএম কনস্ট্রাকশন, প্রথমে বল করার সিদ্ধান্ত ছিল তাদের। AS11 প্রান্তিক তাদেরকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। অনবত একটা হাফ সেঞ্চুরি এসছে সাগর আলীর ব্যাট থেকে, যোগ্য সংকেত দিচ্ছেন হলচল রানাওয়াত। 94 বিনা উইকেটে 4 ওভার শেষ, পঞ্চম ওভারের খেলা শুরু হবে। ফেস করবেন সাগর আলী। প্রথম বল নয়নাভিরাম শট, চোখ ছেদ একবার মতো কাভারের উপর দিয়ে একেবারে ঠিকানা লিখে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। এবং সঙ্গে সঙ্গে 100 রান পূর্ণ হয়ে গেল AS11 প্রান্তিক দলের। বল হাতে হিম্মত, বাইপাস প্রান্ত থেকে পেশ করবেন সাগর আলী। আরো একবার আউট অফ দ্য পার্ক, 6 মোর সাগর আলী। শিকল বেরি ভেঙে এসো তোমরা, মোবাইল ছেড়ে এসো তোমরা। ব্যাক টু ব্যাক দুটো দর্শনীয় ওভার বাউন্ডারি সাগর আলীর ব্যাট থেকে। 63 রানে অপরাজিত। সিজনের একেবারে শুরুতেই 5 গ্রাম হাই স্কুল ময়দানে যে লয়টা পেয়েছিলেন সেঞ্চুরি, সেই লয়টা নিয়ে ব্যাট করছেন সমস্ত গ্র্যান্ড স্ল্যামে। 106 বিনা উইকেটে AS11 প্রান্তিক। 6 3 in a row, হ্যাট্রিক সাগর আলীর নামে লেখা হয়ে গেল। আর মাঠের বাইরে থেকে যে আওয়াজটা আসছে, আলী রে আলী সাগর আলী, চেনা ছন্দ চেনা লয়। আরো একটা সেঞ্চুরি কি দেখবো আজকে আমরা ফাইনাল ম্যাচে। 16 বল থেকে 69 রান করে অপরাজিত। ধ্রুপদী ছন্দে 22 গজ শাসন করছেন হাতের ব্যাটকে হাতিয়ার করে। প্রথম 3 বল থেকে 3টি দর্শনীয় ওভার বাউন্ডারি। কামব্যাক করবেন কিভাবে হিম্মত সিং? কামব্যাক হবে না, নিচের লয়ে অবিচল থাকবেন সাগর আলী। চতুর্থ ওভার বাউন্ডারি। ভাঙবে মিথ্যার জাল, মিথ্যা অহংকার, খেলবে লড়বে জিত, তবে কবি গুরু কাপ। খেলবে জগৎ, খেলবে সরোজ, খেলবে পিকু, খেলবে কামরু। কয়েক মিনিটের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হবেন আমির হোসেন, কাশ্মীর থেকে আসছেন। জীবন যুদ্ধের কাহিনী বলবেন আপনাদের। আমির হোসেন ISPL এর মঞ্চে দেখেছেন সিজন 1-এ। পঞ্চম বল, সেটাও মাঠের বাইরে। 5টা ওভার বাউন্ডারি ব্যাক টু ব্যাক সাগর আলীর ব্যাট থেকে।
বনে এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে করি স্মৃতিটা ফিরে আসছে যুবরাজ সিং সামনে স্টুয়ার্ট ব্রড 6 বলে 6টা 6 সেটা কি সম্ভব এখানে সাগর আলীর পক্ষে 5 বল থেকে 5টা ওভার বাউন্ডারি এনেছেন 22 গজে একেবারে রণংদেহী মেজাজে বীর বিক্রমে ব্যাট করছেন সাগর আলী আর শেষ বল ওভারের ওভার বাউন্ডারি এলেই 6 বলে 6টা 6 নতুন ইতিহাস রচিত হবে কুইজডিপ গ্রাউন্ডে 124 বিনা উইকেটে AS11 প্রান্তিক থার্ডম্যান অঞ্চলের দিকে এবং বাউন্ডারি আসবে এখানে ওয়াইড থার্ডম্যান অঞ্চল দিয়ে 34 রান এলো এই ওভার থেকে 5 ওভারের খেলা শেষ 128 বিনা উইকেটে থ্যাঙ্কস টু রয়েল সাউন্ড যে কোনো অনুষ্ঠানের জন্য ইভেন্টের জন্য আপনি আজই যোগাযোগ করুন বোলপুরের 1 এবং অদ্বিতীয় রয়েল সাউন্ড সরাসরি সম্প্রচার আসছে আপনাদের জন্য আইস রকার্সে একটা গুরুত্বপূর্ণ ওভার নিঃসন্দেহে এখান থেকে অনেকটাই গতি পেয়ে গেল AS11 প্রান্তিক 34টা রান এসছে গত ওভার থেকে দুই প্রারম্ভিক ব্যাটার 22 গজটা শাসন করছেন একেবারে রণংদেহী মেজাজে 85 রানে অপরাজিত সাগর আলী 19 বল থেকে হালচাল 43 রানে অপরাজিত 11টি বল খেলেছেন নীরজ ছোটি ক্যাচ আছে থার্ডম্যানে খেলোয়াড় রয়েছেন বরুণ কোনো ভুলচুক করলেন না প্রথম উইকেটের পতন ঘটে গেল হালচাল ফেরত আসছেন সাজঘরে যে রাস্তা ধরে সেই রাস্তা ধরে নতুন ব্যাটার নাম্বার 3 আগমন করছে প্রিন্স অফ মুর্শিদাবাদ জন্টি সরকার রেখেছি নিয়ে নেবে বিজয়ীর অধিকার এসো গো বন্ধু বিভুলের লাল মাটি সরানে এসো হে বন্ধু বোলপুরে সোনার ঝুড়ির বনে এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে করি গুরুর যে ব্রেক থ্রুটা দরকার ছিল সেটা দলকে দিলেন নীরজ ছোটি ওপেনিং পার্টনারশিপটা ভাঙলেন যেটা সব থেকে প্রয়োজনীয় ছিল এডিএম কনস্ট্রাকশনের জন্য দেখা যাক এই ছন্দে তিনি বল করতে পারেন কিনা নীরজ ছোটি ওদিকে জন্টি সরকার যে ধারাবাহিকতা হালচাল এবং সাগর আলী দেখিয়েছে সেই ধারাবাহিকতার সঙ্গে রান কি এগোবেন জন্টি বোলার ব্যাক ড্রাইভ করেছেন সৌগত মান্না লঙ্ঘন অঞ্চল থেকে এসে ফেরত পাঠানোর ফাঁকে প্রথম রান নিজের খাতা খুললেন জন্টি 3500-এরও বেশি মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ইউটিউবে আইস রকার্সে চোখ রেখেছেন সবার জন্য শুভেচ্ছা ধন্যবাদ এবার ব্যাট করবেন সাগর আলী নীরজ ছোটি বল হাতে রাউন্ড দ্য উইকেট শান্টু খালসা এই ছন্দটাই তাকে আমরা দেখে থাকি প্রত্যেকটা ম্যাচে এফোর্ট ডেডিকেশন কমিটমেন্ট একটাই রান এলো 86 রানে অপরাজিত সাগর আলী 20 বল খেলেছেন 130 এক উইকেটে AS11 প্রান্তিক কবিগুরু কাপ সিজন 4 ফাইনাল ম্যাচ জন্টি বুম বুম জন্টি 6 মোর জন্টির ব্যাট থেকে প্রথম ওভার বাউন্ডারি কবি গুরুর সনে ভাঙবে মিথ্যার জাল মিথ্যা অহংকার খেল গতবারে আপনারা দেখেছেন টাইগার্স অফ কলকাতা ISPL এর চ্যাম্পিয়ন দলের সদস্য জন্টি সরকার 2 বল থেকে 7 রান করে অপরাজিত 136 এক উইকেটে দলগত সংগ্রহ আরো একবার ব্যাটকে কথা বলালেন ঠিকানা লেখা শট ভাই ট্যুর ট্রাভেলস ওভার বাউন্ডারি মাটি সরানে এসো হে বন্ধু বোলপুরে সোনার ঝুড়ির বনে দীপঙ্কর ওঝা জানাচ্ছেন দেশপ্রাণ কাপ 2 জানুয়ারি একেবারেই
2025 2 জানুয়ারি দেশপ্রাণ কাপ আপনারা দেখবেন কোনটাই। এই টুর্নামেন্টটা শেষ হবে, বাংলা টেনিস ক্রিকেটের উৎসব চলবে আগামীকাল থেকে। গীতগ্রাম প্রিমিয়ার লিগ যেমন আপনারা দেখবেন, পাশাপাশি 19 ডিসেম্বর থেকে মালদা নারাগোলা বিএমই কাপ। এখানে টাইমিং ভালো করতে পারেনি, ক্যাচ হতে পারে, ক্যাচ হতে পারে। শ্রেয়স কদম চেষ্টাটা ভালো করেছিলেন, সহজ ছিল না, কঠিন ছিল, হাফ চান্স মতো ছিল। আরো একটি রান জন্টির ব্যাট থেকে। 6 ওভারের খেলা শেষ, 143 1 উইকেটে। AS11 প্রান্তিক। সোনার চুরির বনে এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে কবিগুরুর সনে तो 6 ओवर की समाप्ति, 6 के बाद 143 पे 1 और शतक से सिर्फ 14 रन पीछे है सागर अली। 7वां ओवर के लिए नवीन हुडा कप्तान ने गेंदबाजी की जिम्मेदारी सौंपे राजू पाल्दी के ऊपर। बाईपास छोड़ से गेंदबाजी करेंगे राजू पाल्दी और सामने होंगे जॉन्टी। पहला गेंद थोड़ा सा बाहर था और बाई के जरिए 4 रन। প্রতিবেশী সঙ্গে কবি গুরুর সনে। और कुछ देर में हमारे बीच होंगे आमिर हुसैन। तो रिव्यू के लिए मांग किया गया, तीसरा अंपायर थोड़ा सा वक्त लेंगे, बताएंगे, फिर थोड़ा सा प्रतीक्षा करना पड़ेगा। तो क्या फैसला आएगा उसके लिए प्रतीक्षा कर रहे हैं हमारे दर्शकों ने। बाहर आप कैच पकड़िए और हर कैच के लिए एक छतरी के साथ 100 रुपए स्टार टूर ट्रैवल शेख चांद की ओर से दर्शकों के लिए। इट्स अ फेयर डिलीवरी। फैसला आ चुके हैं और कुछ देर में हमारे बीच होंगे आमिर हुसैन, द मैन फ्रॉम कश्मीर, जिनको आप देखे थे सचिन तेंदुलकर के साथ ISPL पहला सीजन में। थोड़ा सा बाहर इस बार लेग स्टंप छोड़ते हुए वाइड करार दिया रंजीत परिधा द्वारा। एक और अतिरिक्त रन, स्कोर अब 148 पे 1, 148 फॉर 1। और AS11 प्रांतिक का जो रिव्यू था वो गवा चुके हैं। तो आप सभी ने तैयार हो जाइए, कुछ कहानी सुनेंगे, कुछ अलग सा कहानी बताएंगे आमिर हुसैन कुछ देर में आ रहे इस मैदान में। फिर एक बार पॉइंट की दिशा में यह गेंद भी बाहर जाएगा और देकर जाएगा पूरे के पूरे 6 रन। সোনার চুরির বনে এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে কবিগুরুর সনে 154 पर पहुंच गए टीम AS11 प्रांतिक। 6.2 ओवर से अभी भी 10 गेंद की खेल बाकी और जंटी सरकार का अपना स्कोर 20 6 गेंद से। फिर एक बार एक्स्ट्रा कभार की दिशा में खिलाड़ी तैनात, सुरेश तेजी के साथ थ्रो किए लेकिन वक्त था दोनों बल्लेबाज के पास एक बार छोड़ बदलने के लिए। एक और रन की तकदीरी होगा स्कोर बोर्ड में। खचाखच भरा हुआ है हमारा इस मैदान भोलपुर क्विज ड्रिप ग्राउंड और तकरीबन यहां पर 4000 लोग जुड़ चुके हैं लाइव में यूट्यूब आइस रॉकर्स में। आप सभी को बहुत बहुत शुक्रिया जो लोग हमारे साथ जुड़ चुके हैं आइस रॉकर्स लाइव में फाइनल मैच का हर पल का मजे लेने के लिए। सागर अली फिलहाल स्ट्राइक में 14 रन पीछे है शतक से 86 रन बनाकर नाबाद। तेज तरार इस बार बढ़िया वापसी राजू पाल्दी द्वारा बेहतर लाइन और लेंथ के साथ पेश आए, ये सही दिशा था। तो सेट बैटर को आप रोक दिए, आसान बात होते नहीं। आइसेट हो चुके हैं, 21 गेंद खेल चुके हैं सागर अली। पाल्दी मिड विकेट की दिशा में इस बार सुरेश फिर एक बार आगे भागेंगे, गेंद उठाएंगे, एक और सिंगल सागर अली के नाम पर। 87 पर पहुंच गए सागर अली। 156 पे 1 AS11 प्रांतिक।
आखिरी गेंद इस ओवर का। 7वां ओवर की खेल जारी। 8 ओवर का ये मुकाबला। टाइटल कौन टीम अपने नाम कर पाएगा वो तय होगा इस मैच के बाद। 156 जॉन्टी सरकार फाइनल लेग की दिशा में बोरून, और जब तक वापिस भेजेंगे आसानी के साथ 1 रन जॉन्टी के नाम पर जोड़ा जाएगा। और इसी के साथ 7 ओवर की खेल हुआ समाप्त। 7 के बाद 157 पे 1 एस 11 प्रांतिक। বেশি সঙ্গে কবিগুরু সনে तो 8 टीम को लेकर कल सिलसिला शुरू हुआ था इस टूर्नामेंट का, और हार्दिक स्वागत करेंगे कुछ देर में हमारे बीच होंगे यहां पर आमिर हुसैन, द मैन फ्रॉम कश्मीर। बेसब्री से प्रतीक्षा है दर्शकों का कब आएंगे, तो वो घड़ी आ चुके हैं हमारे सबके लिए, वो पल आ चुके हैं। कुछ देर में आप देखेंगे इस मैदान में आमिर हुसैन को। इंडियन स्ट्रीट प्रीमियर लीग पहला सीजन में आप देख चुके हैं सचिन तेंदुलकर के साथ ओपनिंग बल्लेबाज की तौर पे। वो आएंगे मैदान में। फाइनल डे, फाइनल मुकाबला 158 पे 1। आखिरी 5 गेंद। हार्दिक स्वागत है बोलपुर क्विज डीप ग्राउंड में। एक बार सभी ने मिलकर बजाइए ताली। जिंदगी पीछे जाने का नाम नहीं, जिंदगी में आप सभी को आगे बढ़ना है, हम सबको आगे बढ़ना है। दिक्कत रहेगा जिंदगी में, लेकिन वो सोचिए मत, आमिर हुसैन की तरह आगे बढ़िए। तो सारे खिलाड़ी के लिए, जो लोग उनको पसंद करते हैं, सबके लिए ये सुनहरा पल हम सब के लिए। वेलकम टू क्विज डीप ग्राउंड कोबीगुडू कप सीजन 4, द मैन फ्रॉम कश्मीर। बजाइए ताली और हार्दिक स्वागत कीजिए आमिर हुसैन। तो आ चुके हैं जिसके लिए प्रतीक्षा था बेसब्री से, आमिर हुसैन। और इधर सागर अली का बल्ला फिर एक बार बोला। 6 रन। भाई टूर एंड ट्रैवल्स छक्का। এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে কবিগুরু সনে सागर अली 93 रन बनाकर नाबाद। शतक से सिर्फ 7 रन पीछे। इसी बीच एक और वाइड, और फील्डिंग साइड रिव्यू हुई है, एडीएम कंस्ट्रक्शन का रिव्यू। ऑन फील्ड जो फैसला था वाइड बॉल, तीसरा अंपायर चेक करेंगे। और मूल मंच में हार्दिक स्वागत है हमारे बीच फाइनल डे आमिर हुसैन, द मैन फ्रॉम कश्मीर। और क्या संदेशा दिए थे हम सभी के लिए, खास करके एसके अविनाश, ये सपना को सच किया है। बहुत बहुत शुक्रिया एसके अविनाश एंड एंटायर टीम प्रतिवेशी संघ। जिंदगी सिर्फ पास होने का नाम नहीं, तुम दूर रहकर भी मुझे याद करो तो इससे बड़ा इनाम हमारे लिए और कुछ नहीं। आमिर हुसैन आ चुके हैं हमारे साथ मूल मंच में। तहे दिल से हार्दिक स्वागत है। और इसी बीच व्हाइट बॉल का फैसला आ चुके हैं। एक और अतिरिक्त रन स्कोरबोर्ड में। फाइनल मुकाबला, और कई सारे खिलाड़ी इस मैच में मौजूद है, जैसे जॉन्टी सरकार, सागर अली आईएसपीएल पहला सीजन में खेल चुके हैं, दूसरा सीजन में भी खेलेंगे। तो बड़ी बात है सागर अली के लिए। 99 शतक से सिर्फ 1 रन पीछे है सागर अली। 24 गेंद से 99 रन बनाकर नाबाद।
और देखिए धीरे धीरे और भी लोगों ने जुड़ चुके हैं हमारे साथ, 4000 के आसपास लोग यूट्यूब में। और सिंगल सिंगल सिंगल, इसी के साथ बेहतरीन शतक सागर अली, अली रे अली, सागर अली। एक और बेहतरीन पारी, एक और धमाल का पारी और एक और बहुत ही शानदार पारी सागर अली द्वारा। दूसरा सेंचुरी, दूसरा शतक इस टूर्नामेंट में। आपको याद होगा क्वार्टर फाइनल मैच में पहला शतक था इस टूर्नामेंट में, तो एक ही टूर्नामेंट में लगातार 2 शतक आसान नहीं होता। नामुमकिन को मुमकिन करने वाले का नाम है सागर अली। सब कुछ मुमकिन है उनके लिए। जिस तरह की लय के साथ ये सीजन आगे बढ़ रहे हैं सागर अली। फिलहाल एक सिंगल जॉन्टी सरकार 23 पर नवाद पिछला सीजन हिस्सा रह चुके हैं। चैंपियन टीम आईएसपीएल टाइगर्स ऑफ कोलकाता और चेन्नई सिंघम्स के लिए आप देख चुके हैं सागर अली को। तो एक तरफ इधर धूम मचा रहे दोनों बल्लेबाज और दूसरी तरफ मंच पर मौजूद है हमारे साथ मूल मंच में आमिर हुसैन। 174 पे 1, 8 ओवर की समाप्ति। तो जीत के लिए टारगेट 175, 175 रन लक्ष्य रहेगा एडीएम कंस्ट्रक्शन के सामने। চোখে চোখ রেখেছি নিয়ে তো ইতিমধ্যে আমাদের মূল মঞ্চের আসনে আসীন হয়ে আসন অলঙ্কৃত করেছেন সুদূর কাশ্মীর থেকে আগত বিশ্বই ক্রিকেটার আমির হোসেন। কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির হোসেনের সঙ্গে ব্যাটিং করতে নেমেছিলেন। হ্যালো, আচ্ছা একবার প্রত্যেকে মাঠের বাইরে চলে যান, যারা দর্শক আছেন মাঠের বাইরে চলে যান।
আমির হোসেন তিনি মাঠে যাবেন, আপনাদের সঙ্গে দেখা করবেন সবার সঙ্গে। একটু বাইরে চলে যান সবাই, মাঠটা ছেড়ে দিন, মাঠের বাইরে দর্শকরা মাঠের বাইরে চলে যান। তো দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন, মাঠে প্রবেশ করবেন তিনি আমির হোসেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন মূল মঞ্চে। হ্যালো, আমরা যারা মাঠে আছেন একটু অনুরোধ করবো মাঠটা ছেড়ে দিন, উনি মাঠে নামবেন, আপনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন, একটু মাঠটা ছেড়ে দিন, মাঠের বাইরে চলে আসুন সবাই। ये क्या था? ये क्या था? फेंका ऐसे था। ये हाथ से पिक नहीं हो रहा, ऐसा लग रहा उस साइड। हाँ यही वाला डाला करो। अभी समझ गया मैं। अब पता क्या ऐसा लगता है कि लेग स्पिन होगा। তো মিডিয়ার বন্ধুদের আমরা ধন্যবাদ জানাই, একটু মাঠ পরিক্রমা করবেন, একটু জায়গা করে দেবেন। আমির হোসেন তিনি মাঠে যাচ্ছেন, সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আচ্ছা, কারেন্টের তার রয়েছে, উপরে যারা আছেন নেমে যান, মাঠটা খালি করে দিন, মাঠটা খালি করে দিন। মাঠে প্রবেশ করছেন আমির হোসেন, তিনি দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন, সমস্ত দর্শকদের সঙ্গে।
একটু মাঠটা খালি করে দিন। মাঠের মধ্যে যারা আছেন মাঠের বাইরে চলে আসুন, মাঠের বাইরে সবাই চলে আসুন। একটা ফটো সেশন চলছে আমাদের এসকে অবিনাশের সঙ্গে। তার আমন্ত্রণে আজকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে আমির হোসেনকে, দ্য ম্যান ফ্রম কাশ্মীর। প্রত্যেকের কাছে আমাদের কাছে স্বপ্ন, ড্রিম কামস ট্রু। আমির হোসেন, glorious presence here at কবিগুরু কাপ season 4 final day. So may I request you sir please come. দর্শকরা একটু ওয়েট করুন, আপনাদের প্রত্যেকের কাছে উনি পৌঁছবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। ফাইনাল ম্যাচের একটা হাফ খেলা হয়েছে, উনি মাঠটা পরিক্রমা করে নিলেই আর একটা হাফের খেলা শুরু হবে। সময়টা যেহেতু আমাদের কাছে কম, একটু দ্রুত, কেউ মাঠে ঢুকবেন না, মাঠে যারা ঢুকেছেন বাইরে চলে যান। উনি সমস্ত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। सो आमिर हुसैन हमारे साथ मौजूद है बोलपुर क्विक ग्राउंड में फाइनल डे, जिनको आप देख चुके हैं सचिन तेंदुलकर के साथ आईएसपीएल सीजन 1 में ओपनिंग बल्लेबाज के तौर पे गॉड ऑफ क्रिकेट सचिन तेंदुलकर के साथ आप सभी ने देख चुके हैं। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন। এই মুহূর্তে মাঠ পরিক্রমা করছেন আমির হোসেন। প্রত্যেকে করতালি দিয়ে স্বাগত জানাবেন। জীবনের অনেক কাহিনী থাকে অনেকের, সব কাহিনী পিছনে ফেলে এগিয়ে যাওয়ার নামই জীবন। जिंदगी आगे बढ़ने के लिए है और इससे बड़ा उदाहरण क्या हो सकता है। आमिर हुसैन आज मौजूद है हमारे साथ, सभी के लिए आप अनुप्रेरणा है, इंस्पिरेशन है। आपको देखकर बहुत सारे खिलाड़ी आगे आएंगे, ये अच्छी बात है, बड़ी बात है कि आज आए हैं। एसके अविनाश जो इन्विटेशन आपके लिए भेजा, आप मौजूद है हमारे साथ यहाँ पर क्विक ग्राउंड में। মিস্টার আমির হোসেন তিনি মাঠ পরিক্রমা করছেন, প্রত্যেকে করতালি দিয়ে অভিনন্দিত করবেন, স্বাগত জানাবেন বোলপুরের মাটিতে, কবিগুরুর স্মৃতি বিজড়িত শহর বোলপুর। এর থেকে ভালো মুহূর্ত বোধহয় আমাদের জন্য হতে পারে না। আমাদের এসকে অবিনাশ তার আমন্ত্রণে সাড়া দিয়ে ফাইনাল ডেতে আমরা পেয়েছি আমাদের সঙ্গে দ্য ম্যান ফ্রম কাশ্মীর, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ সিজন 1-এ গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকারের সঙ্গে ওপেনিং ব্যাটার হিসেবে যাকে আপনারা দেখেছেন আমির হোসেন, গ্লোরিয়াস প্রেজেন্স। গৌরবোজ্জ্বল উপস্থিতি, আজকে ফাইনাল ডেতে আমরা পেয়েছি আমাদের সঙ্গে আমির হোসেনকে। মাঠ পরিক্রমা করছেন তিনি, জোরদার তালি, একটু আওয়াজ কোথায়, আওয়াজ দিন সবাই মিলে। প্রত্যেকের কাছে তিনি অনুপ্রেরণা, সারা ভারতবর্ষের প্রচুর প্রচুর ফ্যান রয়েছে ওনার জন্য। आइकॉन बोलबो ना, स्टार बोलबो ना, আমরা বলবো অনুপ্রেরণা, इंस्पिरेशन। हम सभी के लिए आप इंस्पिरेशन है। आमिर हुसैन बंगाल का सरजमी सबको स्वागत करते हैं प्यार से, आपको भी, क्योंकि उसी तरह की कुछ काम, खास कुछ योगदान क्रिकेट के लिए आपका रहा। আওয়াজটা করুন জোরে আমির হোসেনের জন্য, সবাই একসঙ্গে হাততালি দিন। স্বাগত করছে বোলপুরবাসী কুইক গ্রাউন্ডে আমির হোসেন, তিনি আমাদের সঙ্গে মাঠ পরিক্রমা করছেন, দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। জীবনের অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক বেদনা, দুঃখ আমাদের সবারই আছে, তবে আমির হোসেন আমাদের কাছে একটা উদাহরণ, একটা নাম, একটা ইন্সপিরেশন। সব কিছুকে ভুলে গিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন, হার না মানা, লড়াকু মানসিকতা। এইভাবেই এগিয়ে যেতে হবে সবাইকে। আর প্রত্যেকের জন্য উদাহরণ তৈরি করেছেন আমির হোসেন। গৌরবোজ্জ্বল উপস্থিতি, ফাইনাল ডে, বোলপুর কবিগুরু কাপ, আর সবকিছু সম্ভব হয়েছে অবিনাশের জন্য। আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি এসকে অবিনাশ।
মাঠের বাইরে সবাই মাঠের বাইরে চলে আসুন, প্রত্যেকে মাঠের বাইরে চলে আসুন। ব্যাট আর বল নিয়ে আসতে বলবো। মাঠের বাইরে পিচটা ছেড়ে দিন, পিচে যারা আছেন ছোট বাচ্চারা তোমরা মাঠের বাইরে চলে যাও। মাঠটা ছেড়ে দাও একটু বাবু, একটু মাঠটা ছেড়ে দাও। সবাই যারা দর্শক আছেন প্লেয়াররা থাকবে, বাকি যারা আছেন মাঠটা ছেড়ে দিন। আমি বোথ টিমের প্লেয়ারদের একটু বলবো মাঠে ব্যাটটা নিয়ে আসার জন্য অনুরোধ করবো। ব্যাট একটা ব্যাটটা নিয়ে আসতে অনুরোধ করবো। ব্যাট नाजाइदा बैठना नहीं चले आसू नाजाइदा। तो कैसा लग रहा है बंगाल की सरजमी? फर्स्ट टाइम शायद आप आए हैं कोई टूर्नामेंट में टेनिस क्रिकेट, आप जहां से हीरो बने, पूरा इंडिया आपको पहचाने, वही आईएसपीएल का बहुत सारे खिलाड़ी यहां पर खेल रहे हैं। बहुत ही ज़बरदस्त, मुझे बहुत अच्छा लगा और ख़ासकर जितने भी यहाँ क्राउड आ चुके हैं और स्पेशली थैंक यू, क्योंकि अगर कोई सुपरस्टार बनता है वो अपने फैंस के वजह से बनता है और हमेशा ये अपने जहन में होना चाहिए कि अगर कोई आगे बढ़ता है उसके लिए बहुत कारण होते हैं, क्योंकि लोग सपोर्ट करते हैं और तभी जाके हर कोई बच्चा आगे बढ़ता है। जिंदगी में हम लोग थोड़ा सा प्रॉब्लम, थोड़ा सा दिक्कत आता है तो परेशान हो जाता है, टेंस्ड हो जाता है, क्या करूं क्या ना करूं, सोच के बाहर चला जाता है सब कुछ। और इस जमाने में टेंशन तो सभी के पास है, लेकिन जो लोग थोड़ा सा छोटी छोटी बात में टेंशन ले लेते हैं, क्या करूं, क्या मुझसे ये हो पाएगा, ये सब सोचते हैं, उनके लिए आपका मैसेज क्या रहेगा सबके लिए? बस यही कहूँगा कि जो आने वाला दिन होता है वो हर किसी के लिए नया दिन होता है और जब हम सुबह उठते हैं तो हमेशा दुआ करना चाहिए ऊपर वाले से कि मुझे आप लंबी ज़िंदगी और सेहत दे। ये दो चीज़ें अगर एक इंसान के पास है तो दुनिया की सबसे बड़ी दौलत है। तो हमेशा यहाँ बड़े बड़े हमारे बुज़ुर्ग भी हैं, मैं इनको एक रिक्वेस्ट करूँगा कि जब भी आपका बेटा सुबह स्कूल जाए यहाँ क्रिकेट खेलने के लिए तो हमेशा आपका दुआ उनके सर पे होना चाहिए, आशीर्वाद, और हमेशा उनको ये कहना चाहिए कि ऊपर वाला आपको कामयाबी दे। और हमारे जो बच्चे यहाँ यंग हैं उनको एक मशवरा मैं दूंगा, कभी भी अपने माता पिता को ऊंची आवाज़ में बात मत करना और हमेशा प्यार से बात करना, क्योंकि जब पिता आपके बात देंगे तो आप तभी जाके दुनिया में सक्सेस हो जाओगे। आईएसपीएल में जब पहली बार गॉड ऑफ क्रिकेट सचिन तेंदुलकर से आप मिले तो पहला जो रिएक्शन था उनका क्या था, थोड़ा जानना चाहेंगे हम लोग। आमिर किसी को मत बताना, तो मैंने कहा ठीक है सर, किसी को नहीं बताऊंगा। लेकिन जिस तरीके से जब मैं स्टेडियम में पहुंच पहले ही जो फैन थे उन्होंने देखा था हमें, तो उसके बाद सचिन सर ने मुझे छुपाया ताकि किसी को पता ना लगे कि यहाँ आमिर है। और फिर उसके बाद जैसे ही सचिन सर ने इंट्रोड्यूस करवाया पूरी देश के सामने कि ऐसा भी एक क्रिकेटर है जिसके पास हाथ नहीं है और क्रिकेट खेलता है, और फिर तो सभी के सामने। लेकिन हैरानी उस वक्त हुई मुझे जब सचिन सर कश्मीर आए हमसे मिलने के लिए, क्योंकि किसी को मालूम नहीं था कि सचिन सर अगर आए हैं तो किससे मिलने। तो फाइनली मुझे जब पता चला और मैं उस वक्त बहुत खुश हुआ, क्योंकि आपने देखा ही होगा सोशल मीडिया पर कि सचिन सर ने फिर मुझे बैट भी दिया और कहा कि आमिर आप कैसे ये क्रिकेट खेलते हैं। तो सारे टेक्निक्स मैंने सचिन सर को दिखाए, तो उसके बाद सचिन सर ने मुझे अपना आशीर्वाद ऑटोग्राफ भी दिया और बहुत सारे बातें हुई क्रिकेट के हवाले, और इंशाल्लाह आने वाले समय में वो भी हम शेयर करेंगे। और हमारे जो अविनाश भाई आपको यहाँ पर इनवाइट किया, इतने सारे लोग हैं और स्पोर्ट की दुनिया कुछ अलग सा है, इससे बड़ा फीलिंग्स आपको कहीं नहीं मिलेगा। हमारे अविनाश भाई और इंटर टीम के लिए कुछ बोल दीजिए प्लीज। यस, पहले तो मैं शुक्रिया कहना चाहता हूँ अविनाश भैया को, जिन्होंने मुझे स्पेशली यहाँ इनवाइट किया, क्योंकि शायद ये मुनासिब नहीं हो सका, लेकिन अविनाश भैया ने प्लान बनाया और मैं चले आया। और स्पेशली थैंक यू सभी को जो हमारी भारतीय क्रिकेट टीम है। मैं दुआ करता हूँ वो इसी तरीके से खेले और अपने जो भी बचा हो अपने देश का नाम रोशन करे। बहुत बहुत शुक्रिया सर आने के लिए हमारे साथ। बैटिंग করবেন উনি, পিচটা ছেড়ে দিন উনি ব্যাটিং করবেন, পিচটা ছেড়ে দিন, পিচে কেউ থাকবেন না। একটু অনুরোধ করব আপনারা সহযোগিতা করুন,
এত বড় একটা বীরভূমের জন্য, বোলপুরের জন্য একটা বিরাট উদাহরণ। এটা কোনো ছোট ব্যাপার নয়। যাকে সচিন তেন্ডুলকারের সঙ্গে ব্যাট করতে দেখেছেন আইএসপিএল এ, তিনি ব্যাট করবেন। আপনারা পিছিয়ে যান, মাঠে কেউ থাকবেন না, একটু ছেড়ে দিন মাঠটা। আমি একটা ব্যাট নিয়ে আসতে অনুরোধ করবো, ব্যাটটা দিতে অনুরোধ করবো, ব্যাটটা দ্রুত নিয়ে আসতে অনুরোধ করবো। কামরুলদা প্লিজ আসুন, কামরুলদা। जो बॉलर होगा, जिस तरीके में एक जो बॉलर होगा इस वक्त, आप उसी तरीके से बॉलिंग कीजिए जिस तरीके से आप अभी कर रहे हैं। तो प्लीज़ जो भी बॉलर होगा आप परफेक्ट, जिस तरीके से आप अभी बॉलिंग मैंने एक की देखी, वो ज़बरदस्त बॉलिंग थी। तो प्लीज़ একদম স্যার, বিলকুল। কামরুলদা ব্যাট তুলে দিচ্ছেন, একটু ছেড়ে দিন, মাঠটা ছেড়ে দিন, একটু সবাইকে দেখার সুযোগ করে দিন, মাঠটা ছেড়ে দিন। আমি অনুরোধ করছি সবাই মাঠের বাইরে চলে যান, প্রত্যেককে অনুরোধ করছি মাঠটা ছেড়ে দিন, মাঠটা ছেড়ে দিন, মাঠটা ছেড়ে দিন, সবাই মাঠটা ছেড়ে দিন, মাঠ ছাড়ুন, দর্শকদের দেখতে দিন, মাঠের বাইরে দর্শকদের দেখতে দিন একটু, প্লিজ প্লিজ মাঠটা ছেড়ে দিন, বসে পড়ুন, না হলে বসে পড়ুন, অনুরোধ করছি বসে পড়ুন, যারা সামনে আছে বসে পড়ুন, বসে যান সবাই বসে পড়ুন। সো ইটস আ গ্লোরিয়াস মোমেন্ট ফর আস, বীরভূম বোলপুরের জন্য। উইকেট কিপার এসকে অবিনাশ উইকেট কিপিং করবেন এবং ব্যাট করবেন আমির হোসেন। দাদা প্লিজ একটু পরিবেশটা, একটু অনুরোধ করছি পরিবেশটা। জগৎ সরকার বল করবেন, জগৎ সরকার, অ্যানাদার হিরো অফ আইএসপিএল, ব্যাট হাতে আমির হোসেন। দুর্দান্ত একটা মুহূর্ত আমাদের সবার জন্য। অ্যানাদার সুপারস্টার আইএসপিএল জগৎ সরকার, তিনি বল করবেন। একটু বসে পড়ুন দাদা, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, মাঠে দর্শকদের দেখতে দিন। পারবিন্দর বীর সিং লুবানা, পাপ্পি লুবানা, ওয়েল কানেক্টেড শট। এই মুহূর্তটা আমরা দেখাতে চাইছিলাম আপনাদের। এসকে অবিনাশ উইকেট কিপিং করছে, এসকে অবিনাশ। এই মুহূর্তটা আমরা দেখাতে চাইছিলাম আপনাদের। বাংলার বুকে অনেক সেলিব্রিটি, অনেক স্টার আমাদের কাছে খেলার জগতে। আমির হোসেন একজন রিয়েল হিরো, একজন প্রকৃত সুপারস্টার খেলার জগতে আমাদের সবার কাছে। আমির হোসেন তিনি ব্যাট করছেন, যেটা আপনারা দেখেছেন আইএসপিএল এ। সাগর আলী এর পরের বল করবে, সাগর আলী। অনবদ্য ব্যাটিং করছেন আমির হোসেন। এটাই ছবি, এটাই হার না মানা লড়াকু মানসিকতা, এর নামই এগিয়ে যাওয়া, এর নামই জীবন। আরেকটা বল অনুরোধ করবো জগৎকে, আরেকটা বল করার জন্য। জগৎ বলটা দিতে বলবো, বল সম্ভব যদি হয় অন্যকে একটা বল করতে বলবো। অন্য आप भी एक बॉल डालिए। अनुराग, ये भी आईएसपीएल का स्टार है सर, अनुराग सर। कोई परवाह नहीं। ক্রিকেট মাঠের আদর্শ চরিত্র, হার না মানা লড়াকু মানসিকতা, সারা ভারতবর্ষে তাকে বিখ্যাত করেছে আমির হোসেন। হ্যাটস অফ টু ইউ স্যার। বাংলার প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে আমরা জানাচ্ছি স্যালুট। এরপরে বল করবেন, উনি বল করবেন। পিচটা ছেড়ে দিন, আমরা বারবার অনুরোধ করছি। আপনারা একটা এত ভালো একটা ছবি যারা মাঠে ঢুকে গেলেন, এটা খুব অনভিপ্রেত। এসকে অবিনাশ আর কামরুল আলী ব্যাট করবেন, গুরু শিষ্য। কামরুলদা প্রথমে, কামরুল আলী লেজেন্ড অফ বেঙ্গল টেনিস ক্রিকেট, তিনি ব্যাট করবেন। বল করছেন আমির হোসেন, ব্যাট করছেন কামরুল আলী, বল করবেন আমির হোসেন। দুটো হাত না থাকা সত্ত্বেও ক্রিকেট খেলা যায়, এটা তিনি প্রমাণ করেছেন। সারা ভারতবর্ষের বুকে একটা জ্বলন্ত দৃষ্টান্ত। আমাদের প্রত্যেকের কাছে, যারা খেলা ভালোবাসি, প্রত্যেকের কাছে তিনি অনুপ্রেরণা। আমির হোসেন ফার্স্ট টাইম বেঙ্গলে, প্রথমবার। কামরুল আলী তিনি ব্যাট করছেন, লেজেন্ড অফ বেঙ্গল টেনিস ক্রিকেট কামরুল আলী।
অন্যদিকে বল করবেন আমির হোসেন। দাদা একটু অনুরোধ করছি আপনাদের, দাদা অনুরোধ করছি একটু সরে যান, 1 মিনিট পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, একটু দাগটা ছেড়ে দাঁড়ান। আমির হোসেন, হাতে আমরা বল করি, পায়ে বল করছেন তিনি। অনুপ্রেরণা আমাদের কাছে, আমাদের কাছে इंस्पिरेशन, इंस्पिरेशन है सर आप हमारे सब के लिए, अफसान है, जान है पूरे भारत के लिए। আমির হোসেন, একটু জায়গাটা ছেড়ে দিন, ওনাকে বলটা করতে দিন, ওখানে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ। ব্যাট করছেন কামরুল আলী। একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, পিছের দিকে যারা দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে যান। আরো একটা বল করবেন তিনি এবং ব্যাট করবেন কামরুল আলী। কামরুল আলী, এরপরে একটা ব্যাট করতে অনুরোধ করবো এসকে অবিনাশ। অবিনাশকে একটা বল ব্যাট করার জন্য অনুরোধ করবো, তারপরেই আমাদের ফাইনালের সেকেন্ড হাফ শুরু হবে। অবিনাশ একটা বল ব্যাট করবে। এসকে অবিনাশ, দ্য মেন অর্গানাইজার অফ দ্য টুর্নামেন্ট, যার ডাকে আজকে, যার আহ্বানে তিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। এর থেকে ভালো মুহূর্ত হতে পারে না। আমরা ধন্যবাদ জানাই সবাইকে, বলবো মাঠটা ছেড়ে দিন, প্রত্যেকে মাঠ ছেড়ে দিন, খেলা শুরু হবে, টাইম কম রয়েছে, সময় খুবই কম, মাঠ ছাড়ুন, প্রত্যেকে মাঠ ছেড়ে দিন। এবং আমির হোসেন তিনি আমাদের মূল মঞ্চে আসবেন, সবাই মাঠ ছেড়ে দিন, খুব দ্রুত মাঠের বাইরে প্রত্যেকে চলে যান। ফাইনালের সেকেন্ড হাফটা আমরা এক্ষুনি শুরু করব। হ্যালো, আর ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে বোলপুর ক্রিকেট, যাকে ছাড়া আমরা ভাবতে পারি না। বোলপুরে এত গর্জাস গ্ল্যামারাস ক্রিকেট টুর্নামেন্ট, যার সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে সম্মানীয় শ্রী সুদীপ্ত ঘোষ মহাশয়, ভাইস প্রেসিডেন্ট ডিএসএ বীরভূম, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রী সুদীপ্ত ঘোষ মহাশয়। ওনাকে আমরা সাদর আহ্বান জানাই আমাদের মূল মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য। মাঠটা দয়া করে ছেড়ে দেবেন, যারা মাঠের ভিতরে আছেন দ্রুত মাঠের বাইরে আসুন, যারা মাঠের ভিতরে আছেন দ্রুত মাঠের বাইরে আসুন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ। এখনো একটা ইনিংসের খেলা বাকি আছে, অনুরোধ করছি খুব দ্রুত মাঠটাকে ক্লিয়ার করুন। দাদা প্রত্যেককে অনুরোধ করছি মাঠের বাইরে তাড়াতাড়ি চলে আসুন, যারা ভিতরে দাঁড়িয়ে আছেন। বাবু যারা দাঁড়িয়ে আছো, একটা ফাইনাল ম্যাচ চলছে, একটা ইনিংসের খেলা বাকি, প্রত্যেকে বাইরে চলে এসো, সবাই বাইরে চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, খেলা স্টার্ট হবে। তো ফ্রেমবন্দি হচ্ছে আমাদের প্রিয় সুদীপ্ত ঘোষ মহাশয়ের সঙ্গে আমির হোসেনের যুগলবন্দি। বোলপুর ক্রিকেট, যাকে ছাড়া আমরা ভাবতেই পারি না, যার জন্য বোলপুরের মানুষ এত সুন্দর সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট উপহার পান। সম্মানীয় ভাইস প্রেসিডেন্ট ডিএসএ বীরভূম এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সুদীপ্ত ঘোষ মহাশয়। যারা মাঠের মধ্যে এখনো আছেন, আপনাদের অনুরোধ করা হচ্ছে মাঠের বাইরে চলে আসুন, খেলা স্টার্ট হবে, খেলা স্টার্ট হবে, আপনারা বাইরে আসুন, প্লিজ বাইরে চলে আসুন, খেলা স্টার্ট হবে, আপনারা বাইরে আসুন দয়া করে। 8 ওভারের খেলা বাকি, ফাইনাল ম্যাচের একটা ইনিংস বাকি, একটা টিম ব্যাট করবে, ব্যাট লাইট হতে পারে, আপনারা বাইরে চলে আসুন। আমাদের যারা মেম্বার্স আছেন একটু অ্যাক্টিভ ভূমিকা নেবেন। দুর্দান্ত একটা মুহূর্ত আমাদের সঙ্গে সুদীপ্ত ঘোষ মহাশয়, তিনি উপস্থিত রয়েছেন। খেলাটা স্টার্ট করার জন্য আমরা অনুরোধ করছি, দ্রুত ম্যাচটা স্টার্ট করুন। আনন্দা দ্রুত যাতে ম্যাচটা স্টার্ট হয়। ওকে,
তো চূড়ান্ত পর্বের খেলার দ্বিতীয় ইনিংসে সকলকে আবার একবার কুইজদ্বীপ ক্রিকেটের নন্দনকানন থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এডিএম কনস্ট্রাকশনের সামনে লক্ষ্যমাত্রা 175। যারা মাঠের মধ্যে এখনো দাঁড়িয়ে রয়েছেন দাদা, আমরা বিনীত অনুরোধ করছি, খেলা স্টার্ট হচ্ছে, আপনারা একটু বাইরে চলে আসুন, বাউন্ডারির বাইরে একটু চলে আসুন প্লিজ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন, একটু তো অনুরোধ। পাহাড় সমান একটা রান 175 এবং সেই 175 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দুই প্রারম্ভিক ব্যাটার, একদিকে সৌগত বান্না, অপরদিকে রোহিত সিং 22 গজে প্রবেশ করেছেন। প্রথম ওভারে বল হাতে আমরা দেখতে পাচ্ছি আন্নু অর্থাৎ যার প্রকৃত নাম অনুরাগ, তিনি বল করবেন। তো কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেলেন শঙ্কর মঞ্চে আসবে। জম্মু কাশ্মীরের বিস্ময় আর্মলেস ক্রিকেটার আমির হোসেন, যার দুই হাত নেই, পা দিয়ে বল করলেন, ব্যাটও করলেন অনায়াসে। সচিনও মুগ্ধ হয়েছিল তার প্রতিভায়। সচিন তেন্ডুলকর এবং আশিস নেহরা অতীতে আমাদের আমিরকে ক্যামেরা তার পার্সন দৃঢ় শঙ্করকে সংকল্প বলবো এবং মঞ্চে অটুট আসতে চেতনার দ্রুত। জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। আর আজকে এটাই যেন বলতে চাইছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থানটি পাই। প্রথম বল, অনবদ্য টাইমিং তো আমরা এবং মূল অনবদ্য মঞ্চে ছয় পেয়ে রোহিত গেছি সিংয়ের ব্যাট আমাদের থেকে। সঙ্গে বোলপুরের ক্রিকেট, বোলপুরের স্পোর্ট, যাকে ছাড়া ভাবনার বাইরে, সম্মানীয় শ্রী সুদীপ্ত ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে কামরুল আলী। উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় ভাইস প্রেসিডেন্ট বীরভূম ডিএসএ, বিশিষ্ট সমাজসেবী, খেলাপ্রেমী মানুষ, বোলপুরের মানুষের কাছে অন্তপ্রাণ খেলাপ্রাণ মানুষ কামরুল আলী এবং এসকে অবিনাশ। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী সুদীপ্ত ঘোষ মহাশয়কে। এবং আমাদের কবিগুরু কাপের স্মারক সম্মান চতুর্থ বর্ষের, সেটা আমরা তুলে দিলাম সুদীপ্ত ঘোষ মহাশয়ের হাতে। এরপর আমির হোসেন, দ্য ম্যান ফ্রম কাশ্মীর, তাকে বরণ করে নিচ্ছেন এসকে অবিনাশ। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এসকে অবিনাশ। তো প্রথম বলে 6 এবং দ্বিতীয় বলে 4, 10 রানস ফ্রম 2 বলস। নেক্সট বল অনুরাগ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি রোহিত সিং তার ব্যাটকে কথা বলাতে শুরু করেছেন। এবার সজরে ফুল শট খেলার একটা প্রবণতা ছিল। আমরা সজরের সম্মানীয় শ্রী অমিত মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছি, আমাদের ওয়ার্ড কাউন্সিলর, বরণ করে নিচ্ছেন সোনুদা। সম্মানীয় শ্রী অমিত মুখার্জি মহাশয়, আমাদের আহ্বানে আজকে ফাইনাল ডেতে ওনাকে মঞ্চে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ স্যার। এরপর আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী তাপস সরকার মহাশয়কে। সম্মানীয় কাউন্সিলর তাপস সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছেন সোনুদা। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা একটু মাপ চাইছি, লাইভে যারা আছেন একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সময়টা কম, আমাদের কাছে কিছুই করার নেই, একটু সময় নিচ্ছি, তারপরেই আপনারা খেলায় ফিরবো আমরা। এবার আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী শম্ভু সাহানি মহাশয়কে, বিশিষ্ট কাউন্সিলর, ওনাকে বরণ করে নিচ্ছেন সোনুদা। মিস্টার সোনু, তিনি বরণ করে নিচ্ছেন কাউন্সিলর মিস্টার শম্ভু সাহানি মহাশয়কে। তো ধন্যবাদ। আমাদের বরণের পর্বটা আমরা মঞ্চ থেকে শেষ করে আনামদার কাছে কমেন্ট্রি বক্সে ফিরছি, মাপ চাইছি। আনামদা। দেখতে এসো গো বন্ধু বীরভূমেতে লাল মাটির সরারে এসো। তো 175 রানের লক্ষ্যে এখানে সঠিক সময়ে রিপ্লাইটা দিতে শুরু করেছেন রোহিত সিং। ইতিমধ্যে স্কোরবোর্ডের রান সংখ্যা 22। প্রথম ওভারের 5টি বল খেলেছেন, এখানে 5 বল থেকে সংগ্রহ হয়েছে। এডিএম কনস্ট্রাকশনের 22। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন এখানে অনুরাগ। আউটস্ট্যান্ডিং ব্যাটিংটা শুরু করেছেন রোহিত সিং। এবার একটু আগেই ব্যাটটি চালালেন, পরে বল এসেছে, যে কারণে টাইমিংটি করতে পারলেন না। সরাসরি উইকেট রক্ষক জন্টি সরকারের দস্তানায়। তো প্রথম ওভার থেকে 22টি রান সংগ্রহ করলেন রোহিত সিং। একটা বড় লক্ষ্যমাত্রা, পাহাড় প্রমাণ একটা রান 175 রানের লক্ষ্যমাত্রাকে ছুঁতে হলে
অবশ্যই প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাকটি করতে হবে, আক্রমণ করতে হবে। তো প্রথম ইনিংসে আমরা দেখেছি 26 বল থেকে 101 রান, 17 রানের মাইল ফলক স্পর্শ করেছেন সাগর আলী। এবং এই 101 রানের মধ্যে 101 রানের এই অনুপম ইনিংসে 15টি 6-এর মার ছিল। আর এবার প্রথমবারের জন্য ফেস করবেন সৌগত মান্না। তো দ্বিতীয় ওভারে রাজু মুখিয়াকে আনা হয়েছে, বল হাতে রাজু মুখিয়াকে দেখতে পাচ্ছি। আর প্রথমবারের জন্য ফেস করবেন সৌগত মান্না। আর এখানে সৌগত মান্না পাওয়ারফুল ব্যাটিং, তার হাতের পাওয়ারটা অন্তত দেখালেন, এনে দিলেন 6টি মূল্যবান রান। এক্সেলেন্ট টাইমিং অ্যান্ড হিউজ সিক্স সৌগত মান্নার ব্যাট থেকে। বোলপুরেরই সোনার ঝুড়ির বনে এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে কবি গুরুর সনে। একজন নির্ভীক তরুণ ব্যাটার কিভাবে প্রতিপক্ষ বোলারের উপর ত্রাসের সৃষ্টি করতে হয়, ভীতির সঞ্চার করতে হয়, সেটি অন্তত দেখাচ্ছেন সৌগত মান্না। প্রথম বলেই অনবদ্য টাইমিং, ফলস্বরূপ মূল্যবান 6টি রান। তো স্টার্টটি ভারী সুন্দর করেছেন। প্রথম ওভার থেকে সংগ্রহ করেছিলেন 19 রান AS11, আর এখানে প্রথম ওভার থেকে 22টি রান সংগ্রহ করলেন ADM কনস্ট্রাকশন। নেক্সট বল, এবার সজরে চালিয়েছিলেন, একটা এজ পেয়েছে, লং স্টপ অঞ্চলে একজন ফিল্ডার, একটা রানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে এখানে সৌগত মান্নাকে। তো আজকের এই ক্রিকেটের রণাঙ্গন যেন রূপ লাবণ্যে বিরাজমান, শিহরণ জাগানো উত্তেজনা। নীতিতে বল করছেন, সঠিক পদক্ষেপ নয়তো পদে পদে আক্ষেপ। দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল 29 বিনা উইকেটে। আর দ্বিতীয় ওভার শেষে ASI-11 রান সংখ্যা ছিল 44। কম্পারেটিভ স্কোরে এই মুহূর্তে অনেকটা কিন্তু পিছিয়ে পড়লো ADM কনস্ট্রাকশন। প্রতিবেশী সঙ্গে কবি গুরু কাপ দেখতে এসো গো বন্ধু বীরভূমেতে লাল মাটির সরানে। এসো হে বন্ধু বোলপুরেরই সোনার ঝুড়ির বনে এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে কবি গুরু। তো তৃতীয় ওভারে দেখতে পাচ্ছি বিজয় সরকার, তাকে আনা হয়েছে। আর সামনে সৌগত মান্না একেবারে অফ স্টাম্প করিডোরে বলটিকে করলেন। অফের চ্যানেলটিকে এক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করছেন বিজয় সরকার। প্রথম বল থেকে কোনো রান খরচা করলেন না, উইকেট রক্ষক জন্টি সরকারের দস্তানায়। পরবর্তী বল করার জন্য বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন বিজয় সরকার। ভারী সুন্দর এখানে লেফট ফ্লিক, অনবদ্য টাইমিং অ্যান্ড 6 রান। এসো হে বন্ধু বোলপুরেরই সোনার ঝুড়ির বনে এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে কবি গুরুর সনে। ওয়েল কানেক্টেড শট অ্যান্ড ম্যাক্সিমাম 6টি রান। লেগ স্টাম্পের উপর বলটি রেখেছিলেন, লেফট ফ্লিকটি করলেন সৌগত মান্না, 6টি রান এনে দিলেন। স্কোরবোর্ডের রান সংখ্যা 35। অনিন্দ্য সুন্দর এক খেলার নাম ক্রিকেট। এবার রিভার্স, তবে রান পাবেন না। সরাসরি ফিল্ডারের কাছে বল। টাইমিংটি ভালো করেছিলেন, তবে প্লেসমেন্ট এক্ষেত্রে ভালো হয়নি, যে কারণে রান নেওয়ার কোনো অবকাশ নেই। তো বিজয় লক্ষ্মী কার গলায় আই বিজন মাল্য পরাবে শ্রেষ্ঠত্ব স্রেফ অর্জনের লড়াইয়ে। কে শেষ হাসি হাসবে এখানে? সরাসরি ফিল্ডারের কাছে বল, ফিরতে হবে সৌগত মান্নাকে। প্রথম উইকেটের পতন। শিকল বেরি ভেঙে এসো তোমরা, মোবাইল ছেড়ে এসো তোমরা প্রতিবেশী সঙ্গে কবি গুরু কাপ দেখতে এসো গো বন্ধু বীরভূমেতে লাল মাটির সরানে। এসো হে বন্ধু বোলপুরেরই সোনার ঝুড়ি
বেশি সঙ্গে কবি গুরুর সনে তো নেক্সট ব্যাটার নবীন হুডা, তার আগমন ঘটছে 22 গজে। রোহিত সিং এর সঙ্গে তিনি জুটি বাঁধবেন। 35 রানের একটা পার্টনারশিপ ডেভেলপ করলেন দুই ব্যাটার। আমরা যদি ASA 11 প্রান্তিকের প্রথম জুটির কথা বলি, সেক্ষেত্রে 128 রানের একটা পার্টনারশিপ তৈরি করেছিলেন তারা। নবীন হুডা তুলে খেলার চেষ্টা, তেমন ভালো সম্পর্ক হয়নি। নিচে ফিল্ডার, উইকেট নাম্বার 2, ব্যাক টু ব্যাক সেকেন্ড উইকেট বিজয় সরকার। এসো গো বন্ধু বীরভূমেতে লাল মাটির সরানে এসো হে বন্ধু বোলপুরেরই সোনার ঝুড়ির বনে এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে কবি গুরুর সনে ভাঙবে মিথ্যার জাল মিথ্যা অহংকার খেলবে নেক্সট ব্যাটার শ্রেয়স কাদম, আর এখানে হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছে বিজয় সরকার। একদিকে বিজয় সরকার, উইকেট কিপিংয়ের দায়িত্বে জন্টি সরকার। তো দেখা যাক এই বল থেকে উইকেট সংগ্রহ করতে পারলে হ্যাট্রিকের গৌরব অর্জন করবেন বিজয় সরকার। লেগ স্টাম্পের উপর একটা বল সজোরে চালিয়েছেন, আবেদন ছিল। এখানে রিভিউ নিয়েছেন, বোলিং সাইড রিভিউ। থার্ড আম্পায়ারের ভূমিকা পালন করছেন নজরুল ইসলাম। বীরভূমের স্বনামধন্য ম্যাচ পরিচালক নজরুল ইসলাম থার্ড আম্পায়ারের ভূমিকায় রয়েছেন। অপরদিকে CAB খ্যাত রঞ্জিত পারিধা এবং দ্য ম্যান ফ্রম বোলপুর, দ্য ম্যান ফ্রম দুর্গাপুর উৎপল সাহা। সমস্ত ম্যাচ অফিসিয়ালদের আমরা ধন্যবাদ জানাই। তো ব্যাটসম্যান সুরক্ষিত থাকবে, নট আউট। একটু সিগন্যালটা দেবেন কি হয়েছে। লেগ বাই 4টি রানের শ্রীবৃদ্ধি ঘটল। তো ফাইনালের মতোই হচ্ছে। হ্যালো হ্যালো, আমরা একটু ফিল্ডিং সাইডের কাছে অনুরোধ করছি, যেহেতু একটু লেট হয়ে গেছে, ব্যাড লাইট যাতে না হয়, একটু খেলাটা কন্টিনিউ করার জন্য আবেদন জানাচ্ছি। বিশেষ করে ক্যাপ্টেন জন্টিকে অনুরোধ করব একটু কন্টিনিউ ম্যাচটা করার জন্য। রোহিত সিং ওয়াইডিস লঙ্গন অঞ্চলে খেলেছেন, সেখানে ফিল্ডার রয়েছে। যতক্ষণে বল ফেরত যাবে ততক্ষণে একটা রানের শ্রীবৃদ্ধি। জগৎ সরকার ঠিক জায়গায় ছিলেন, যে কারণে একটার বেশি রান কিন্তু এক্ষেত্রে পাবেন না। একটা রানের শ্রীবৃদ্ধি ঘটল, রান সংখ্যা 40। চমৎকার টাইমিং করেছেন শ্রেয়স কাদম, দুর্দান্ত টাইমিং। ডিপ এক্সট্রা কভার অঞ্চলের উপর দিয়ে বল সীমানার ওপারে 6 রান। চোখে চোখ রেখেছি নিয়ে নেবে বিজয়ীর অধিকার এসো গো বন্ধু বীরভূমেতে লাল হোয়াট এ গুড মাটির লুকিং শট সনে অ্যান্ড ম্যাক্সিমাম 6 রান শ্রেয়স কাদমের ব্যাট থেকে। 46 for 2, 46 2 উইকেটের বিনিময়ে। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল, সঙ্গত কারণে আবার একবার ওয়াইডের সংকেত দিয়েছেন এখানে। ফিল্ডিং সাইড থেকে ওয়াইডের রিভিউ নেওয়া হয়েছে। আমরা অনুরোধ করবো ম্যাচটি দ্রুত পরিচালনা করার জন্য। इट्स ए फेयर डिलीवरी। ओके, तो चलिए पप्पी लुभाना। पप्पी दौड़ शुरू करेছেন।
রাইট আর্ম আবার কাটে সরাসরি কমেন্ট্রি বক্সে 6 রান শ্রেয়স কাদম। $52 52তে পৌঁছে গেল এডিএম কনস্ট্রাকশনের সংগ্রহ। নয়না ভিরাম শট, মনমোহিনী শট। নেক্সট বল ওয়ান্স অ্যাগেন, আবার একবার বল একেবারে দৃষ্টি সীমার বাইরে, দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি, 6 রান। তো দুর্দর্শ বোলারদের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে নিখুঁত পাল্টা আক্রমণ করছেন 22 গজে এই মুহূর্তে শ্রেয়স কাদম। 58। তো 175 রানের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই দুই ব্যাটারকে কিন্তু অগ্রণী ভূমিকা নিতে হবে। একদমই আরামদার। এর মধ্যেই আমরা মঞ্চে পেয়ে আপ্লুত আনন্দিত বীরভূমের সেই মানুষটি যার জন্য আজকে কবিগুরু কাপ শেষ হবে, কিন্তু বোলপুরের ক্রিকেটের সব থেকে বড় ধামাকাটা আসতে চলেছে পশ্চিমবঙ্গের টেনিস ক্রিকেটের অন্যতম গ্ল্যামারাস টুর্নামেন্ট। আগামী 6, 7 এবং 8ই জানুয়ারি নেতাজি সুভাষ কাপ বোলপুর, এবং যে মানুষটির জন্য এই টুর্নামেন্ট সম্ভব হয়েছে মিস্টার সুদীপ্ত ঘোষ। অনুব্রত মণ্ডল মহাশয়ের পরে সব থেকে বেশি অবদান যদি কারুর থাকে তিনি সুদীপ্ত ঘোষ মহাশয়। আগামী 6, 7 এবং 8ই জানুয়ারি 2025 আপনারা দেখবেন নেতাজি সুভাষ কাপ। 6, 7 এবং 8ই জানুয়ারি এবং 9 তারিখে ডে নাইট ফুটবল টুর্নামেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট গ্ল্যামারাস অ্যান্ড গর্জাস ক্রিকেট টুর্নামেন্ট ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেটে নেতাজি সুভাষ কাপ বোলপুর। আগামী 6, 7 এবং 8ই জানুয়ারি এবং 9ই জানুয়ারি ফুটবল টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টের কারিগর, মূল কাণ্ডারি যিনি সুদীপ্ত ঘোষ মহাশয়, বীরভূমের বোলপুরের আপামর মানুষের নয়নের মণি, এবং বোলপুরের ক্রিকেট যাকে ছাড়া আমরা ভাবতে পারি না, তিনি আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডিএসএ বীরভূম সুদীপ্ত ঘোষ মহাশয়। অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে। আর এদিকে অনুর প্রথম বলেই ঘুমন্ত একটা ক্রাউডকে যেন জীবন্ত করে দিলেন রোহিত সিং। সিং ইজ কিং, দুর্দান্ত টাইমিং, 6 রান। স্কোরবোর্ডের রান সংখ্যা 70, 70 2 উইকেটের বিনিময়ে 4.1 ওভারের খেলা হয়েছে। নেক্সট বল, হোয়াট এ টাইমিং, হোয়াট এ এক্সিলেন্ট শট অ্যান্ড হিউজ 6। দুর্দান্ত ব্যাটিং করছেন এখানে রোহিত সিং। ঝুড়ির বনে এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে কবি। দুই দলের প্লেয়াররা আজ হিজয় নন্দিত ক্রিকেট কিন্তু উপহার দিচ্ছেন, আর দর্শকের আশা প্রত্যাশার পারদ যেন ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। রান সংখ্যা এই মুহূর্তে 76। আশা ভরসার দোলাচলে দুলছে দুই দলের স্বপ্ন। আর এই ম্যাচে কোন দলের স্বপ্ন সার্থক হবে আর কোন দলের স্বপ্নের সলিল সমাধি ঘটবে সেটা শুধু সময়ের অপেক্ষা। আসছেন অনুরাগ। একবারে ব্লক হোল্ডে রেখেছিলেন, রান নেওয়ার কোনো চেষ্টা করলেন না। এখানে 1 রান 2 রানের উপর ভরসা করছেন না, বড় শট খেলতে চাইছেন এখানে রোহিত সিং। দুই নির্ভীক তরুণ ব্যাটার, একদিকে শ্রেয়স কাদম, অপরদিকে রোহিত সিং। দুই ব্যাটারের চোখে আছে স্বপ্ন, বুকে আছে বল, আর সারা শরীর জুড়ে রয়েছে অবিশ্বাস্য আত্মপ্রত্যয়। সেই আত্মপ্রত্যয়কে সঙ্গী করে 22 গজে ব্যাটের দাপটটি অন্তত দেখাচ্ছেন। সজরে ব্যাটটি চালিয়েছিলেন, হেলদি এজে 1 বাউন্স টু দ্য ফ্যান্স, 4টি রান। তো পারল আরো 4টি রান। লাল মাটির সরারে এসো হে বন্ধু বোলপুরেরই সোনার ঝুড়ির বনে এসো ভাই তোমরা প্রতিবেশী সঙ্গে কবিগুরু সনে। তো খুব একটা আত্মবিশ্বাসের সঙ্গে শটটি খেলেছেন সেটি বলবো না, তবে মূল্যবান 4টি রান কিন্তু পেয়ে গেছেন। ক্রাইসিস মোমেন্টে ওয়েলকাম বাউন্ডারি।
80-তে পৌঁছে গেল এডিএম কনস্ট্রাকশনের সংগ্রহ। আর লক্ষ্যে পৌঁছাতে হলে করতে হবে 20 বল থেকে 95 রান। এবার অন্তত সঠিক জায়গায় বলটাকে পিছাপ করিয়েছেন অনুরাগ। এ বল থেকে অন্তত রান নেওয়ার কোনো সুযোগ পেলেন না। তো এক একটা ডট বল ব্যাটারের উপর চাপটা অন্তত বাড়াবে। 175 রানের একটা বড় টার্গেট, আর সেই টার্গেটকে ছুঁতে হলে অবশ্যই একটা ভালো পার্টনারশিপের প্রয়োজন ছিল, সেটি গড়ে ওঠেনি। প্রথম দিকেই একটা ব্যাটিং বিপর্যয়, আর সেখান থেকে অন্তত দলকে উত্তরণের পথ দেখাচ্ছেন রোহিত সিং এবং শ্রেয়াস কদম। এবার কিন্তু গতির কাছে হার মানতে হলো। অনুরাগ একটা গতিসম্পন্ন বল করলেন, যেখানে পরাস্ত হয়ে গেলেন রোহিত সিং। পঞ্চম ওভারের খেলা শেষ। পঞ্চম ওভার শেষে এডিএম কনস্ট্রাকশনের সংগ্রহ 80 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে। তো 3 ওভার অর্থাৎ 18 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 95 রান। ছ বল থেকে 24 রানে রয়েছেন শ্রেয়াস কদম। অপরদিকে 17 বল থেকে 39 রানে রয়েছেন রোহিত সিং। তো এখান থেকে অনেকটা পথ কিন্তু অতিক্রম করতে হবে। চড়াই উতরাই ঘাত প্রতিঘাত সামনে আসবে, সেগুলোকে জয় করতে হবে। তবেই না সাফল্য ধরা দেবে, তবেই না দর্শকের মাঠে আসা সার্থক হবে, মনের আশা পূর্ণ হবে। এখানে দুর্দান্ত টাইমিং, সময় সুযোগ সম্ভাবনা সবকিছুই ছিল, আর সুযোগের সদ্ব্যবহার করতে এতটুকু কার্পণ্য করলেন না শ্রেয়াস কদম। দৃষ্টিনন্দন একটা 6। শিকল বেরি ভেঙে এসো তোমরা, মোবাইল ছেড়ে এসো তোমরা, প্রতিবেশী সঙ্গে কবি গুরু কাপ দেখতে। বিজয় সরকার নেক্সট বল আসছেন। আবারও চালিয়েছিলেন, ব্যাটের সঙ্গে কোনো সম্পর্ক ঘটেনি, অবশ্যই ডট বল প্রডিউস করেছেন এখানে। আর যেটা বলছিলাম, এক একটা ডট বল ব্যাটারের চাপটা ক্রমশ বাড়াবে। আর এই মুহূর্তে অগণিত মানুষ, জনজোয়ার কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শকই হচ্ছেন আমাদের অহংকার, অলংকার, অনুপ্রেরণা। দর্শক হচ্ছে প্লেয়ারদের কাছে আয়নার মতো, দর্পণের মতো, যাদেরকে দেখে তাদের পারফরমেন্স ঠিকরে বেরিয়ে আসে। তো দর্শকদের আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের মূল মঞ্চে গৌরব উজ্জ্বল উপস্থিতি ঘটে গেছে। ভালোবাসার ডালি নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় অতিথিবর্গ, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার গতি আনতে গিয়ে নিয়ন্ত্রণ হারালেন বি সরকার। হোয়াইট সূত্রে বাড়ল একটা রান। তো একটা ক্রীড়াঙ্গন সমস্ত দর্শককে একটা পরিবারে পরিণত করে, এবং এক আত্মার আত্মীয় হয়ে মাঠের প্রত্যেকটা দৃশ্য অবলোকন করেন দর্শক। একটা হৃদয়ের সঙ্গে আরেকটা হৃদয়ের সেতুবন্ধন তৈরি করে এই ক্রীড়াঙ্গন। হোয়াট এ শট, পাওয়ারফুল শট। একটা 80 থেকে 90 মিটারের একটা বড় 6। ভাঙবে মিথ্যার জাল, মিথ্যা অহংকার খেলবে লড়বে জিত, তবে কবি গুরু কাপ খেল। তো এই মুহূর্তে কদম ধামাকা চলছে। শ্রেয়াস কদম তার নির্ভীক ব্যাটিংয়ের ইতিকথা রচনা করছেন। আনন্দ ও আবেগের ঘন ঘটায় ক্রিকেট ময়দান যেন মোহময়ী হয়ে উঠেছে। আনন্দের হিল্লোল বইছে সারা মাঠে। দর্শক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন কবি গুরু কাপ 2024 সিজন 4 এর চূড়ান্ত পর্বের ম্যাচ। চমৎকার টাইমিং, ডিপ এক্সট্রা কভার অঞ্চলের উপর দিয়ে আকাশপথ দিয়ে বল সীমানার বাইরে। অনিন্দ সুন্দর একটা 6 শ্রেয়াস কদমের ব্যাট থেকে। রান সংখ্যা 99। ক্রিকেটের অমৃত সুধায় যেন বিভোর হয়ে আছেন মাঠে আসা সমস্ত ক্রিকেট অনুরাগী মানুষ। নেক্সট বল, तो लीजिए जनाब, मिल गया मौका और देख घुमा के ले चक्का। आउटस्टैंडिंग बैटिंग, অনবদ্য 6। সঙ্গে কবি গুরু কাপ দেখতে এসো গো বন্ধু। 105, 105। তো বিস্ফোরক ব্যাটিং এর প্রদর্শন বলতে যেটি বোঝায় সেটাই আমরা দেখতে পাচ্ছি। আর খেলা যখন শিল্পে পরিণত হয় তখন সেটি দেখবার মতো হয়। দর্শকের মাঠে আসা মনের আশা যারা পূর্ণ হচ্ছে। 105 for 2। 5.5 ওভারের খেলে গিয়ে ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন বি সরকার। 11 বল থেকে 48 রানে রয়েছেন শ্রেয়াস কদম। অনবদ্য ব্যাটিং পারফরমেন্স তুলে ধরেছেন।
লেগ স্টাম্পের উপর একটা বল, সঙ্গে সঙ্গে ওয়াইডের সংকেত দিয়েছেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক। 106। তো এই মুহূর্তে আবেগ, উত্তেজনা, উৎকণ্ঠা সবকিছুই মিলেমিশে যেন একাকার, আর দলের প্রয়োজনে হাতের ব্যাটটাকে প্রশস্ত করছেন। এবার একেবারে ব্লকে রেখেছিলেন আর নিজেকে সংযমের বাঁধনে বেঁধে নিলেন এখানে শ্রেয়াস কাদম। সাগর আলী বল ফেরত পাঠাচ্ছেন, ততক্ষণ একবারের জন্য প্রান্ত পরিবর্তন হবে, সঙ্গে সঙ্গে ষষ্ঠ ওভারের পরিসমাপ্তি ঘটবে। ষষ্ঠ ওভার শেষে রান সংখ্যা 107, 107। তো শেষ 12 বলের খেলা বাকি। 12 বল থেকে জয়ের জন্য প্রয়োজন নিয়ে নেবে বিজয়ীর অধিকার। এসো গো বন্ধু বীরভূমেতে লাল মাটি সরানে এসো হে বন্ধু বোলপুরের সোনার ঝুড়ির তো শেষ 2 ওভারের খেলা বাকি রয়েছে। কমিটি বক্সে স্বাগত জানাবো সমরেশকে। ধন্যবাদ আনামদা। ফাইনাল ম্যাচ চলছে, ক্যাচ আছে এখানে, ফিল্টার আছেন, কোনো ভুলচুক হবে না। ফেরত যাবেন শ্রেয়স কদম, অনবদ্য একটা ইনিংস খেললেন দলের জন্য। 13 বল থেকে 49 রানের ঝকঝকে ইনিংস। বন্ধু বীরভূমেতে লাল মাটি সরানে এসো হে বন্ধু বোলপুরের সোনার ঝুড়ির নতুন ব্যাটার এসছেন সান্টু খালসা, 107 3 উইকেটে, এডিএম কনস্ট্রাকশন। খালসা এসেই একেবারে কাউকর্নার অঞ্চলের দিকে দাঁড়িয়ে ছিলেন, ফেরত পাঠাবেন। একটি রান তার ব্যাট থেকে। 108 3 উইকেটে, জয়ের জন্য প্রয়োজন 10 বল থেকে 67 রান। আবারও মিড উইকেট অঞ্চলের দিকে রোহিত সিং, সিঙ্গেল এই ম্যাচে তফাৎ করতে পারবে না। সমীকরণ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সিজন 4 কবিগুরু কাপ, চালকের আসনে S11 প্রান্তিক, 9 বল থেকে 66 রান প্রয়োজন। খালসার ব্যাট থেকে নয়না ভিডাম ওভার বাউন্ডারি, স্কোয়ার লেগের উপর দিয়ে ভাই ট্যুর ট্রাভেলস ওভার বাউন্ডারি। অহংকার খেলবে লড়বে জিত, তবে কবিগুরু কাপ খেলবে জগৎ, খেলবে সরোজ, খেলবে পিকু, খেলবে কামরুল, লালি খেলবে আরো সবাই। 115 3 উইকেটে। সুইচিটের চেষ্টা ছিল, পরাস্ত হয়েছেন, গত বল থেকেও রান আসেনি। আগামী 6, 7 এবং 8ই জানুয়ারি নেতাজি সুভাষ কাপ, বোলপুর, এবং 9ই জানুয়ারি ফুটবল টুর্নামেন্ট। একই মাঠে আপনারা দেখবেন 9ই জানুয়ারি নেতাজি সুভাষ কাপ ফুটবল টুর্নামেন্ট, 6, 7 এবং 8ই জানুয়ারি নেতাজি সুভাষ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এবং যার জন্য এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, আমরা ধন্যবাদ জানাই আমাদের মূল মঞ্চে আমরা পেয়েছি বোলপুরের প্রত্যেকটা টুর্নামেন্টের প্রাণ যিনি, বীরভূম ডিএস এর ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় সুদীপ্ত ঘোষ মহাশয়। দানিকে আনা হয়েছে বলে, সুরেশ ভাট, দানি, এবং একটা ওভার বাউন্ডারি এলো রোহিত সিং এর ব্যাট থেকে। এবং সঙ্গে সঙ্গে রোহিত সিং এর অর্ধশত রান পূর্ণ হয়ে গেল। দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি, দলের জন্য প্রয়োজনীয় ইনিংস চেষ্টাটা করে গেলেন রোহিত সিং।
একটা ঝকঝকে ইনিংস, 52 রানের 20 বল থেকে। শেষ ওভারের খেলা চলছে। আবারও উচ্চতা এবং দূরত্ব পেয়েছে, আরো একটা ওভার বাউন্ডারি, একটু দেরি হয়ে গেল, তবে চেষ্টাটা করে যাচ্ছেন রোহিত সিং। সঙ্গে কবি গুরুর সনে ভাঙবে মিথ্যার 133 3 উইকেটে 3 বল থেকে 42 রান প্রয়োজন। ক্যাচ হতে পারে, পয়েন্টের দিকে প্রোটেকশন রয়েছে, একটাই রান। সিজন 4 কবিগুরু কাপ চ্যাম্পিয়নের দৌড়ে অনেকটাই এগিয়ে AS11 প্রান্তিক। জয় শুধুই সময়ের অপেক্ষা। এত মানুষ যারা মাঠে আসলেন, আমাদের উৎসাহিত করলেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি প্রতিবেশী সংঘের পক্ষ থেকে। এবং আজকে এই টুর্নামেন্ট শেষ হবে, তবে বোলপুরের ক্রিকেট মানচিত্রে নেতাজি সুভাষ কাপ আগামী 6, 7 এবং 8 জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওয়ান অফ দ্য মোস্ট গর্জাস অ্যান্ড গ্ল্যামারাস টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যার মূল কারিগর সুদীপ্ত ঘোষ, তিনি আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন। এবং 9 জানুয়ারি ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন কবিগুরু কাপ সিজন 4 AS11 প্রান্তিক। সো জার্নিটা শেষ হলো 8টা দলকে নিয়ে। গতকাল শুরু হয়েছিল জয়যাত্রা, সেলিব্রেশন চলছে মাঠে। জন্টি সরকার ব্রিগেড তারা সেলিব্রেশন করছেন চ্যাম্পিয়ন টিম সিজন 4 কবিগুরু কাপ AS11 প্রান্তিক এবং রানার্স টিম ADM কনস্ট্রাকশন।